বৃন্দাবন নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই মনে ভেসে ওঠে রাধাকৃষ্ণের প্রেমের লীলাভূমি, বাঁশির সুরে মাতোয়ারা যমুনার তীর আর অগণিত মন্দিরের সুগন্ধি ধূপছায়া। কিন্তু যখন এই পবিত্র নগরীতে আঁধার ঘনিয়ে আসে, যখন জ্যোৎস্না ঝরে পড়ে কদম্বের পাতায়, তখন যেন কান পাতে রহস্যেরা। শতাব্দীর পর শতাব্দী ধরে বৃন্দাবন বুকে চাপা দিয়ে রেখেছে এমন কিছু গোপন কথা, যা শুনলে বিস্ময়ে হৃদয় কেঁপে উঠবে। আজ আমরা খুঁজে বেড়াব সেই 5টি অজানা রহস্য, যা বৃন্দাবনের মাটি আর মন্দিরের গাথায় লুকিয়ে আছে পরম মমতায়। শোনা যায়, বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হঠাৎ এক রাতে ভূমিগর্ভে তলিয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করেন এটি ছিল শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভের নির্মিত অন্তর্ধান মন্দির। কথিত আছে এই মন্দিরে রাখা ছিল কৃষ্ণের বাল্যলীলার অলৌকিক মূর্তি। কিন্তু এক দুর্ভিক্ষের রাতে মন্দিরের পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে মূর্তি গোপনে স্থানান্তর করেন। পরদিন সকালে মানুষ দেখে গোটা মন্দিরই যেন মাটির নিচে ডুবে গেছে। আজও পূর্ণিমার রাতে মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায় বলে কেউ কেউ দাবি করেন। প্রত্নতত্ত্ববিদরা খনন চালিয়েও পাথরের চিহ্ন ছাড়া কিছু পাননি। নিধিবন থেকে কিছু দূরে রাধারানী মন্দিরের গর্ভগৃহে জ্বলে একটি দীপক, যা 500 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে। স্থানীয় সাধুরা বলেন এই অগ্নি জ্বালিয়েছিলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু। আশ্চর্যের বিষয়ে এই দ্বীপে তেল বা ঘি কখনো যোগ করা হয় না, অথচ শিখা কখনো নিভে যায় না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এখানে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু এর রহস্য আজও অমীমাংসিত। ভক্তরা বিশ্বাস করেন রাধাকৃষ্ণের প্রেমী এই অগ্নির অন্তরালে বিরাজ করে। যমুনার কিনারে অবস্থিত কালিয়দহ একটি প্রাচীন জলাশয়। কথিত আছে এখানেই কৃষ্ণ নাগরাজ কালিয়াকে পরাজিত করেছিলেন। কিন্তু খুব কম মানুষই জানেন এখানকার একটি গুহা থেকে চলে গেছে সুড়ঙ্গ পথ, যা সরাসরি পৌঁছায় মথুরার গোপালগঞ্জে। স্থানীয় এক সাধু 1980 সালে দাবি করেন তিনি এই সুড়ঙ্গে প্রবেশ করে দেখেছেন সোনার প্রাসাদ ও নীলকান্তমণি খচিত দরজা। তবে সুড়ঙ্গের মুখ এখন বন্ধ। পুরাতত্ত্ব বিভাগের মতে এটি গুপ্ত যুগের জরুরি পলায়ন পথ হতে পারে। কিন্তু কেন এই গুহার ভেতরে শোনা যায় ঢাকের আওয়াজ? এই রহস্য আজও রয়েই গেছে। নিধুবনের রাধিকাশ্যাম কুণ্ডের পাশে রয়েছে একটি প্রাচীন তমাল গাছ। স্থানীয় বিশ্বাস অনুসারে এখানেই রাতের অন্ধকারে কৃষ্ণ বাঁশি বাজান। কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটে 1997 সালে, যখন এক জ্যোতির্বিজ্ঞানী রাত জেগে রেকর্ডিং করতে গিয়ে ক্যামেরায় ধারণ করেন একটি অস্পষ্ট মানবাকৃতি, যার হাতে বাঁশি। ভিডিওটি আজও রহস্যজনক। আরও অদ্ভুত বিষয়, স্থানীয় গাইডরা বলেন প্রতি অমাবস্যায় গাছের নিচে পাওয়া যায় পদ্মফুল, যদিও নিধুবনে পদ্ম চাষ হয় না কখনো। প্রাচীন হরিবংশ পুরাণে উল্লেখ আছে যমুনার তলদেশে রয়েছে দ্বারকা নগরীর মতোই একটি স্বর্ণখচিত শহর। 2015 সালে এক ডুবুরি দাবি করেন তিনি জলের নিচে পাথরের সিঁড়ি ও খোদাই করা স্তম্ভ দেখেছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় ধরা পড়েছে অদ্ভুত সোনার সূক্ষ্ম কণা। বিজ্ঞানীরা অনুমান করেন হয়তো কোনো প্রাচীন মন্দির ডুবে গেছে। কিন্তু স্থানীয় কিংবদন্তি অনুসারে এটি শ্রীকৃষ্ণের গোপন নিকুঞ্জ, যেখানে আজও তিনি রাধার সঙ্গে রাসলীলা করেন। বৃন্দাবনের এই রহস্যগুলি কি শুধুই কল্পনা, নাকি ইতিহাসের গর্ভে লুকানো কোনো সত্য? হয়তো উত্তর জানা নেই কারো। কিন্তু এটাই তো বৃন্দাবনের মাহাত্ম্য, এখানে বিশ্বাস আর রহস্য হাত ধরে চলে। প্রতিটি ধূলিকণায় যেন শোনা যায় কৃষ্ণের বাঁশি, প্রতিটি গাছের পাতায় লিখিত আছে অদৃশ্য প্রেমের ইতিহাস। তাই তো আজও ম্লান হয়নি এই নগরীর জ্যোতি। রহস্যের আড়ালে বৃন্দাবন যেন বলছে, আমার গভীরে ঢুকতে হলে চাই ভক্তি ও বিশ্বাসের প্রদীপ।